আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সিলেট বোর্ড 2025-এর ত্রিকোণমিতিক অঙ্কগুলো। ক নম্বর প্রমাণ করতে হবে সি সমান সমান 30 ডিগ্রি হলে দেখাতে হবে কি cos স্কয়ার 2c সমান সমান 1 মাইনাস sin স্কয়ার 2c। আচ্ছা, আমরা খুব ভালো করে একটা জিনিস জানি যে cos এর পরে যা থাকে সেটা কি থাকে, কোণ। তাহলে cos স্কয়ার এটা কি একটা কোণ, 2c একটা কোণ, আবার sin স্কয়ার 2c এই 2c একটা কোণ, ঠিক আছে। এই c এর মান অলরেডি কত দেওয়া আছে, c এর মান 30 ডিগ্রি আমাকে কি দেওয়া আছে, অলরেডি বলে দেওয়া আছে যে c এর মান 30 ডিগ্রি। তাহলে দেখাতে যেহেতু হবে তাহলে কি এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। তাহলে আমি কি লিখব, যে দেওয়া আছে সি সমান সমান 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন কি লেফট হ্যান্ড সাইড কি বলতেছে, cos স্কয়ার 2c। তাহলে আমি একটু ভালো করে লিখি, cos 2c হোল স্কয়ার সমান সমান কি লিখতে পারি, cos 2 গুণন c এর মান কত, c এর মান 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে cos এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে লিখতে পারি cos 60 ডিগ্রি হোল স্কয়ার। এখন cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 হোল স্কয়ার। তাহলে আসলো কত এখন 1/4। আচ্ছা, এখন আসো আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি। রাইট হ্যান্ড সাইড 1 মাইনাস সাইন স্কয়ার 2c। আচ্ছা, তাহলে 1 মাইনাস সাইন 2 গুণন 30 ডিগ্রি হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে 1 মাইনাস সাইন 60 ডিগ্রি হোল স্কয়ার সমান সমান 1 মাইনাস সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। আচ্ছা, √3/2 হোল স্কয়ার সমান সমান 1 মাইনাস 3/4 সমান সমান কি 4। 4 মাইনাস 3 সমান সমান কত আসতেছে 1/4। এখন একটা জিনিস দেখো, লেফট হ্যান্ড সাইডে কত আছে 1/4 এবং রাইট হ্যান্ড সাইডে আছে কত 1/4। তাহলে বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন আসো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, এ এবং বি এর মান নির্ণয় করো। আচ্ছা, এখন একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, এই যে এ এবং বি যে বলছে, এই এ বি কোনটা, এ বি হচ্ছে হলো কি এই প্রথমটুকু কি বলতেছে 3 কোসেক এ প্লাস বি, বড় হাতের এ বড় হাতের বি। এখানে কি আছে বড় হাতের এ বড় হাতের বি, তাহলে কোনটাতে যাবে, উপরটাতে যাবে। আর দেখো এখানে লেখা ছোট হাতের এ সমান সমান সেক থেটা এবং বি সমান সমান কোসেক থেটা। তাহলে এটাও কিন্তু উপরেরটাও এ বি, নিচেরটাও কি এ বি, কিন্তু পার্থক্য হচ্ছে কোথায়, এগুলা বোঝাচ্ছে বড় হাতের এ। তার মানে আমাকে অবশ্যই উপরে যেটা আছে 3 কোসেক এ প্লাস বি সমান সমান 2√3 এবং √3 cot a মাইনাস b সমান সমান 3, এটা দিয়ে আমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে খ নাম্বার কি বলতেছি, যে দেওয়া আছে 3 কোসেক a প্লাস বি ইকুয়াল 2√3। তাহলে এই পাশে 3 ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কত আসতেছে এখন 2√3/3। তাহলে এখানে আসতেছে কোসেক এ প্লাস বি ইকুয়াল 3। আচ্ছা, তাহলে কোসেক এ প্লাস বি ইকুয়াল, আচ্ছা এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, আমি জানি 3 মানে কি, এখানে দেখো এই 3 কে আমি এভাবে লিখতে পারি যে √3 গুণন √3। তাহলে কি আসতেছে √3
স্কয়ার, তাহলে স্কয়ার এবং রুট কাটাকাটি করলে হয় 3। তাহলে ওইটার পরিবর্তে আমি কি লিখতে পারি এখন? এই কথাটা আমি লিখতে পারি 2√3, আর এইটা লিখলাম যে √3 গুণন √3। তাহলে কি হচ্ছে, একটা রুট এবং নিচে একটা রুট কাটাকাটি যাচ্ছে। তাহলে কি হচ্ছে এখন, কোসেক a প্লাস বি ইকুয়াল 2√3। ঠিক আছে, আচ্ছা তাহলে কোসেক a প্লাস বি ইকুয়াল, এখন বলো কোসেক কত ডিগ্রির মান 2/√3। যার মুখস্থ আছে সে সরাসরি বসাই দিবা, আর যার মুখস্থ নাই সে অন্য যে কোনো ভাবে পারো বসাই দিবা। কিভাবে বসাই দিবা? আমরা খুব ভালো করে জানি সাইন থিটা সমান সমান কি 1/কোসেক থিটা। তাহলে এখন সাইন 30 ডিগ্রি মান বের করবা, আর সাইন 60 ডিগ্রি মান কত সেটা তো তুমি ভালো করে জানো। তাহলে সাইন 30 ডিগ্রি মান বের করতে পারলে কোসেকের 30 ডিগ্রি মান দেখতে পারবা কত, এবং সাইন 60 ডিগ্রি মান যদি তোমার জানা থাকে তাহলে কি তুমি ইজিলি কোসেক 60 ডিগ্রি মানটা তুমি সহজে বের করতে পারবা। আচ্ছা তাহলে এখন কোসেক, এই যে 2/√3, কোসেকের কত ডিগ্রি মান? কোসেকের 60 ডিগ্রি মান। তাহলে আমি লিখতে পারি কোসেক 60 ডিগ্রি। তাহলে কোসেক কোসেক কাটা থাকলে কত, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা দিব আমি কত, 1 নং সমীকরণ। তাহলে এখন √3 cot a মাইনাস বি ইকুয়াল 3। তাহলে cot a মাইনাস বি ইকুয়াল 3√3। আচ্ছা এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো যে 3 মানে কি, 3 পরিবর্তে লিখতে পারি √3 গুণন √3। তাহলে আমি নিচে লিখলাম যে cot a মাইনাস বি ইকুয়াল 3√3 গুণন √3, আর নিচে হচ্ছে √3। তাহলে এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো যে এই যে √3 আর উপরে √3 কাটাকাটি করলে থাকে কত, শুধু √3। ঠিক আছে, তাহলে cot a মাইনাস বি ইকুয়াল, cot কত ডিগ্রির মান √3, অবশ্যই কত ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান √3। তাহলে লিখতে পারি cot 30 ডিগ্রি। তাহলে কি আসতেছে, cot cot কাটা, তাহলে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। ঠিক আছে, এখন এটাকে দেব কি 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে কি করব এখন, 1 যোগ 2 হতে পাই। ঠিক আছে, তাহলে a প্লাস বি আর a মাইনাস বি ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস, তাহলে কি আসতেছে 2a ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে a ইকুয়াল 90 ডিগ্রি ডিভাইডেড 2, তাহলে এর মান কত, এর মান 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা গেল a। তাহলে এর মান কোথায় বসাবো, 1 অথবা 2, যেখানে খুশি বসাও। তাহলে আমি 1 বসাই। তাহলে a এর মান 1 নং এ বসাই। আচ্ছা এর মান 1 নং এ বসাই, তাহলে কি আসছে, এর মান হচ্ছে হলো 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে হলো 15 ডিগ্রি। তাহলে কি এর মান 15 ডিগ্রি আর বি এর মান কত ডিগ্রি, 15 ডিগ্রি। এটা হলো ক্ষয়ের উত্তর।
এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 4 হলে থিটা এর মান কত, যেখানে থিটা কি সূক্ষ্মকোণ। আচ্ছা, তাহলে প্রথমে কি লিখবো আমরা, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4। আচ্ছা, তাহলে এর মান কত, সেক থেটা, আর বি এর মান কত, বি এর মান হলো কোসেক কোসেক স্কয়ার থেটা ইকুয়াল 4, এখানে কি স্কয়ার। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে থেটা এর মান বের করতে হবে। আর থেটা এর মান কিভাবে বের করব? এখন সেকের সাথে কোসেকের কোনো সূত্র মিলে না, কিন্তু সেককে আমি যেভাবে হোক কজে নিয়ে যেতে পারতেছি এবং কোসেককে যেভাবে হোক আমি সাইনে নিতে পারতেছি সূত্রের মাধ্যমে। তাহলে একটা পর্যায়ে সাইন এবং কজে নিয়ে যেতে পারলে আমি কি করতে পারি, সাইন কজ দিয়ে আমি থিটা এর মানটা বের করতে পারি। তাহলে কি করব, আমি সেক স্কয়ার থিটা আছে, তাহলে আমি কি লিখতে পারি, 1 ডিভাইডেড কজ স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড সাইন স্কয়ার থিটা ইকুয়াল 4। আচ্ছা, তাহলে এখন লসাগু করো, কি আসতেছে, সাইন স্কয়ার থিটা গুণন কজ স্কয়ার থিটা। তাই লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 4। আচ্ছা, তাহলে এখন আর গুণ করো তো, কি আসতেছে, 4 সাইন স্কয়ার থেটা গুণন কজ স্কয়ার থেটা ইকুয়াল, আচ্ছা সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান সমান কি, আমি জানি সূত্রের 1, তাহলে আমি কি ওটা না বসায় কি বসাইলাম, এখন 1 বসাইলাম। আচ্ছা, এখন খুব ভালো করে দেখো, স্কয়ার আছে, তাহলে আমি কি করতে পারি, আমি সাইনকে কজে রূপান্তর করতে পারি, অথবা কসকে আমি কি করতে পারি, সাইনে রূপান্তর করতে পারি। তাহলে আমি সাধারণত কি করলাম, কসকে রূপান্তর করি। তাহলে 4 সাইন স্কয়ার থেটা, আর এখানে 1 মাইনাস সাইন স্কয়ার থেটা ইকুয়াল 1। তাহলে কি হবে, গুণ করলে 4 সাইন স্কয়ার থেটা মাইনাস 4 সাইন টু দ্য পাওয়ার 4 থেটা। আচ্ছা, এই 1 এই পাশে ডান পাশে আসে প্লাস 1, তাহলে সমান চিহ্নের বামে আসলে কি হবে, মাইনাস 1 ইকুয়াল 0। ঠিক আছে। আচ্ছা, এইটা করার পরে আমি কি করতে পারি, আমি একটু সাজায় লিখি এখন নিচে, যে মাইনাস 4 সাইন টু দ্য পাওয়ার 4 প্লাস 4 সাইন স্কয়ার থেটা মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এইটা করার পরে এখন আমি কি করব, যেহেতু এখানে মাইনাস আছে আমি কি করলাম, -1 দ্বারা গুণ করব। ঠিক আছে, এখন একটু এখানে আমি কি করব, -1 দ্বারা গুণ করি, একটু দেখে দিব, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। তাহলে কি আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সাইন টু দ্য পাওয়ার 4, তাই মাইনাস প্লাসে মাইনাস সাইন স্কয়ার থেটা মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমি কি লিখবো, এখন একটা জিনিস দেখো কি করা যায়, এইটাকে ভাঙা যায় কিনা, 2 সাইন স্কয়ার থেটা হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 সূত্রের এ সূত্রের বি প্লাস 1 স্কয়ার ইকুয়াল 0। তাহলে আমি কি লিখতে পারি, 2 সাইন স্কয়ার থেটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে আমি কি লিখতে পারি, 2 সাইন স্কয়ার থেটা মাইনাস 1 ইকুয়াল 0। স্কয়ারকে ওই পাশে নিয়ে গেলে রুট, 0 উপরে রুট করলে কি 0। তাহলে এখন কি লিখতে পারি, 2 সাইন
স্কোয়ার থেটা ইকুয়াল 1 এবং সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1/2। আচ্ছা, তাহলে লিখতে পারি সাইন থেটা ইকুয়াল, এই পাশে স্কোয়ার ওই পাশে গেলে কি হয়, রুট হয়, তাহলে 1/√2। তাহলে কি লিখতে পারি, সাইন থেটা ইকুয়াল 1/√2 এর মান কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি, তাহলে সাইন সাইন কাটা হইল কত, 45 ডিগ্রি। এটাই আমার উত্তর।